Assalamu alaikum everyone. Welcome to Shobik Sir English Academy, powered by the Rising Star Pre-Cadet Coaching. আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি? চলেন আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্স যার শাব্দিক অর্থ হলো বাক্য। কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট একাধিক শব্দ পাশাপাশি বসে একটা সম্পূর্ণ বাক্য গঠন করেছে, সম্পূর্ণ অর্থ মনের ভাব প্রকাশ করতেছে যে সূর্য পূর্ব দিকে উঠে। তাই এই সেন্টেন্সটি এটা একটা পূর্ণরূপ সেন্টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা একটা পূর্ণ সেন্টেন্স বা বাক্য। এখন জানা যাক বাক্য বা সেন্টেন্সের কয়টি অংশ। বাক্যের দুটি অংশ। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তবে দাঁড়ায় দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সের দুটি অংশ, একটি হলো সাবজেক্ট, আরেকটি হলো প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। একটা সেন্টেন্স তথাপি বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমরা একই উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। এই বাক্যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সূর্যকে উদ্দেশ্য করে বলা। দ্য সান কে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তথাপি দ্য সান হলো আমাদের এই বাক্যের বা সেন্টেন্সের সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি। অ্যানাদার হ্যান্ড প্রেডিকেট। বাক্যে সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট অংশই হলো প্রেডিকেট। একটা বাক্যে কয়টা অংশ থাকে? দুটি, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট ওই বাক্যগুলোতে যা কিছু থাকে সবগুলি হলো প্রেডিকেটের অংশ। ঠিক আছে, একই উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। এই বাক্যের সাবজেক্ট ছিল আমাদের দ্য সান। এই বাক্যের সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট অংশটা কোনটা? রাইজেস ইন দ্য ইস্ট। রাইজেস ইন দ্য ইস্ট হলো আমাদের এই বাক্যের প্রেডিকেট, অবশিষ্ট অংশ। সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট অংশ যা হলো আমাদের প্রেডিকেট। আশা করি আপনারা সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে, সাবজেক্ট কোনটি প্রেডিকেট কোনটি সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা কিছু উদাহরণ প্র্যাকটিসের মাধ্যমে সেটা সুন্দর করে সেটা বোঝার চেষ্টা করি, প্র্যাকটিস করে আসি। চলেন করা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমার পিছনের বোর্ডে কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছেন। চলুন এই সেন্টেন্স গুলো থেকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করার চেষ্টা করা যাক। প্রথম বাক্যটি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এই বাক্যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। সো এই বাক্যে দ্য আর্থ হলো আমাদের মূলত সাবজেক্ট, এবং আমরা প্রেডিকেটের সঙ্গে বলেছিলাম সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট অংশই হলো প্রেডিকেট। সো মুভস রাউন্ড দ্য সান হলো আমাদের এই বাক্যের প্রেডিকেট। একইভাবে আমরা একটু দ্বিতীয় বাক্যের দিকে মনোযোগ দিব। ফারহান অ্যান্ড শাফিন আর টু ফ্রেন্ডস। ফারহান এবং শাফিন দুই বন্ধু। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? এই বাক্যে ফারহান অ্যান্ড শাফিনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সো ইন দিস কেস এই বাক্যের সাবজেক্ট হলো ফারহান এবং শাফিন, এবং প্রেডিকেট কি?
সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট অংশ। অনুরূপভাবে আর টু ফ্রেন্ডস হলো আমাদের এই বাক্যের প্রেডিকেট। ঠিক 3 নম্বর বাক্যটি আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উড়ে। কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? অবশ্যই বার্ডস কে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এই বাক্যে আমাদের সাবজেক্ট হলো বার্ডস এবং এই বার্ডস ব্যতীত তথাপি সাবজেক্ট ব্যতীত বাক্যের সমস্ত অংশটুকুই হলো আমাদের প্রেডিকেট। 4 নম্বর বাক্য। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। গরু একটি উপকারী প্রাণী। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? গরুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে গরু একটি উপকারী প্রাণী। ওই জন্য এই বাক্যে দ্য কাউ হলো আমাদের সাবজেক্ট। প্রেডিকেট কি? সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট অংশ। এই জন্য ইজ এ ইউজফুল অ্যানিমেল হলো আমাদের এই বাক্যের প্রেডিকেট। 5 নম্বর বাক্য। ওপেন দ্য ডোর। দরজাটি খোলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত একটু আমরা লক্ষ্য করি এই বাক্যটা কিন্তু একটা ইম্পারাটিভ সেন্টেন্স এবং দরজাটি খোলো এটা একটা আদেশমূলক বাক্য। এই বাক্য আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, তার মানে এখানে একটা হিডেন সাবজেক্ট আছে। সাবজেক্টটা কি এখানে? হিডেন সাবজেক্টটা হচ্ছে ইউ, কিন্তু সেটা এখানে দেওয়া নাই। এখানে কি দেওয়া আছে? সেটা এখানে দেওয়া নাই। সো এই ধরনের বাক্য ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স, যখন কোনো বাক্য আমাদেরকে সাবজেক্ট প্রেডিকেট আইডেন্টিফাই করতে বলবে তখন আমরা এখানে সাবজেক্ট সমান সমান ইউ লিখব। মনে রাখবেন শিক্ষার্থীবৃন্দ, একটা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সর্বদা ইউ হয় এবং তা সব সময় উজ্জ্ব থাকে। ইংরেজিতে আমরা সেই উজ্জ্বকে মিউট বলতে পারি অথবা সাইলেন্ট বলতে পারি। অনেকে আমরা হিডেনও বলতে পারি। তো আমাদের সাবজেক্ট যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ হয় তাহলে প্রেডিকেট কোনটা? ওপেন দ্য ডোর হলো সমস্ত অংশটি হলো আমাদের এই বাক্যের প্রেডিকেট, কারণ সাবজেক্ট তো ইউ, বাকি সমস্ত অংশটা কি? প্রেডিকেট। অনুরূপভাবে ইউ। 6 নাম্বার। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। পাখিটি কত সুন্দর। কাকে উদ্দেশ্য করে বলছে? পাখিটিকে উদ্দেশ্য করে বলছে। এখানে দ্য বার্ড, এই বাক্যে দ্য বার্ড হলো আমাদের মূলত সাবজেক্ট। তাহলে প্রেডিকেট কোনটা? প্রেডিকেট হলো হাউ বিউটিফুল, এটা আমাদের প্রেডিকেট, তার সাথে ইজ সহ এক্সক্লেমেশন মার্কটাও আমাদের প্রেডিকেট। অনুরূপভাবে 7 নাম্বার আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি। এই বাক্যটা অ্যাকর্ডিং টু মিনিং এই বাক্যটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত? কাকে উদ্দেশ্য করে বলছে? তোমাকে উদ্দেশ্য করে বলছে। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমাদের মূলত ইউ। প্রেডিকেট কি? সাবজেক্ট ব্যতীত অবশিষ্ট অংশ, সমস্তটাই প্রেডিকেট। সেই অনুযায়ী হাউ ওল্ড আর এবং কোশ্চেন মার্কটা সহ আমাদের এখানে প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছে। সর্বশেষ আজকের ক্লাসের সর্বশেষ এক্সাম্পল। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। আমরা দেখতে পাচ্ছি শেষে কোশ্চেন মার্ক আছে। সো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। তুমি কোন শ্রেণীতে পড়ো? এই বাক্যে কাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছে? ইউ, তোমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছে। সো এই বাক্যে ইউ হলো আমাদের সাবজেক্ট। প্রেডিকেট কি? প্রেডিকেট হলো সমস্ত, বাকি ইউ ব্যতীত সমস্ত অংশটা হলো আমাদের প্রেডিকেট। সমস্ত অংশটা হলো প্রেডিকেট। তথাপি আমরা এটাও বলতে পারি বাক্যে সাবজেক্ট যে সব সময় বাক্যের শুরুতেই বসবে এমনটা না। আমরা দেখতে পেয়েছি একটা বাক্যের সাবজেক্ট শেষেও বসতে পারে, একটা সেন্টেন্সে সাবজেক্ট মাঝেও বসতে পারে, একটা সেন্টেন্সের সাবজেক্ট সেটা উজ্জ্ব, ইংরেজিতে মিউট, সাইলেন্ট হিসাবেও থাকতে পারে এবং একটা বাক্যের সাবজেক্ট বাক্যের শুরুতেও বসতে পারে। রাইট? তো আমরা আজকের ক্লাসে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি এবং 8টা প্র্যাকটিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে সাবজেক্ট এবং প্রেডিকেট একটা অপর থেকে কিভাবে আলাদা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো অংশের সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে বুঝিয়ে দিব।
তার সাথে আবারও বলি, ভিডিওটা পজ করে একটু সুন্দর করে এগুলো নোট ডাউন করে নিন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম অ্যান্ড